উষা কিরণের রাঙা আলোর পরশ নিয়ে শুরু হয় নতুন দিন। নব আনন্দ, নব প্রাণ, নব জীবন, নব গান। ভোর রাতে পাখির ডাকে জেগে ওঠে কলকাতা। পূব আকাশের সোনালি আলোর ছটায় গঙ্গাবক্ষে পুণ্য স্নান শহর কলকাতার ঐতিহ্যমান এক দৃশ্য। ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। আজ 17ই অক্টোবর 2009, বাংলায় 30শে আশ্বিন 1416, শ্রী শ্রী শ্যামা পুজো। আজ শ্যামা মায়ের আরাধনায় কালীঘাটে ভক্ত সমাগম আরও এক সুপরিচিত দৃশ্য। কালীঘাট আজ বড়ই কোলাহল মুখর, ব্যস্ত। তার চেয়ে আসুন কলকাতার উপকণ্ঠে যাদবপুরের নিকটবর্তী গড়ফা অঞ্চলের সুচারু ভবনের কালীপুজোয় সাথে পরিচিত হই। সুচারু ভবন স্বর্গীয় সুরেন্দ্রলাল চৌধুরী ও চারুবালা চৌধুরীর পরিবারের বাসস্থল। তাদের 6 পুত্র 2 কন্যা নিয়েই চৌধুরী পরিবার প্রতিষ্ঠিত হয়েছিল। আজ 5 পুত্রের সংসার সমন্বিত বাস এই ভবনে। সুচারু ভবনের চৌধুরী পরিবারের শ্যামা মায়ের আরাধনা আজ 30 বছর ধরে উদযাপিত হয়। আসুন সেই পুজোর সাথে আমরাও মেতে উঠি। একদম আসো একটু। আজ দাঁতনি আর ফোকরা দাঁত হাইলি তো বিচ্ছিরি হয়ে যাবে রে। বাহ, খুব সুন্দর লাগছে। আমাদের পুজোতে মাসি তোমার কত বছর হলো? কত বছর বলে বললেন? মানে কত, 15 বছর? 15-20 হয়ে গেছে। তুমি কত সাল থেকে করছো আমাদের পুজো? আমি সাল ফাল জানি বাবা, আমার অত হিসেব নেই। তোরা তখন তো একটুখানি। তাই? হ্যাঁ। তো তুমি যখন মানে প্রথমবার আসলে তুমি কি করতে তখন? মানে সব কাজ পুজোর এরকম এই সুন্দর? যা যা করি তাই এখনো করি। আগে যা করেছি এখনো তাই করি।
ওই ঢাকের আওয়াজ আসছে, মা আসছেন। এই সাইড একটু সাইডে চাকরিটা ঢুকে দাও চেক করে দাও এইটা আর মিকিরাতে ঘন্টা একটা হচ্ছে দাও মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন, তার গন্ধ না থাকতে
পাতে আরো অসুবিধা হচ্ছে। সেই মাটিতে ফেললে মামি মামি আরে ওটা close up। পরিবারের মহিলারা যখন পুজোর আয়োজনে ব্যস্ত, আসুন বাড়ির বড়দের সাথে পরিচয় করে জেনে নেওয়া যাক পুজোর কিছু কথা। এখন আমরা যাচ্ছি পরিবারের সব থেকে বড় দুলাল কৃষ্ণ চৌধুরীর কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে উঠে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখান দিয়ে। দুলাল কৃষ্ণ চৌধুরীর কাছে। তো তার কাছ থেকে আমরা কিছু জিনিস কিছু তথ্য জেনে নেব। আচ্ছা বলো তো কবে থেকে পুজোটা স্টার্ট হয় এই পরিবারে? এই পরিবারে পুজো হয় প্রায় 30 বছর আগের থেকে। তো এখন এইখানে অ্যাকচুয়ালি আমার ছোট ভাইয়ের একটা মানস ছিল যে সে চাকরি পেলে ইয়েতে কালী পুজো করবে। সেই পুজো সেই স্টার্ট করলো বলি টলি দিয়ে আমাদের বাড়িতে সর্বপ্রথম স্টার্ট করলো। সেই থেকে চলে আসছে আজ পর্যন্ত সেই পুজো চলে আসছে এবং আমরা সেটা 1 বছরের জন্য তার মানুষ ছিল, কিন্তু আমরা সেটাকে বন্ধ করিনি। আমরা সব ভাইরা মিলে সবাই মিলে 6টা ফ্ল্যাটে করেছি। এখন একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে সব কিছু করি এবং আমাদের দীর্ঘদিনের জয়েন্ট পরিবার। এখন আলাদা আলাদা ফ্ল্যাটে আমরা থাকি যদিও, কিন্তু আমরা এখনো জয়েন্ট। আচ্ছা আগে কি পাঠাবলি হতো এখানে? একবার শুধু পাঠাবলি হয়েছিল। সেই সেটা ঠিক আমার একজাক্টলি এখনো স্মরণে পড়ছে না। প্রথমবারেই পাঠাবলি হয়েছিল, সেই দিয়ে শুরু। তারপর আর পাঠাবলিটা বন্ধ, যেহেতু ওটা মানসিক পুজো ছিল। আর তারপর থেকে আমরা ইয়েতে কোনো বিশেষ অভিজ্ঞতা? বিশেষ অভিজ্ঞতা বলতে এটাতে পুজো মানে সারা রাত ধরে হয় তো, এবং খুব আনন্দ হয়। এবং দুর্গা পুজো যেমন 3 দিন ধরে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে, এইখানে আর সারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমাদের সমস্ত সবাই উপস্থিত থাকে, এনজয় করে। সারা রাত আমরা হইচই করে কাটাই এবং পরের দিন বেশ মিষ্টি মুখ, মৎস্য মুখ সব গুটি করে আমরা আনন্দ সহকারে সবাই উদযাপন করি এবং বিসর্জন করি। এই চলে আসছে আমাদের জেনারেশন, এখন আমাদের ছেলে মেয়েরা এগুলি চালিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা জেনে নিলাম অনেক কিছু। ইনি হচ্ছেন দুলাল কৃষ্ণ চৌধুরীর স্ত্রী রেবা চৌধুরী।
এই জিনিসটা যে তৈরি করছো এটা কিসের জন্য করে, মানে কি জন্য করা হয়? এই যে জিনিসটা তৈরি করছো, হ্যাঁ, তারপরে এই যে আমি দেখতে পাচ্ছি এই যে পাশে 4টে স্টিকের মতন করা হয়েছে, দেখো এই যে এগুলো করেছো, এগুলো কিসের জন্য লাগে? কাঠি, ত্রিকাঠি বলে। ত্রিকাঠি? তীর তদিকি র তীর কাঠি কয়েকটা। এইগুলো কিসের জন্য লাগে? এগুলো ঘরের চারপাশে। ও আচ্ছা আচ্ছা। সাথে চারিদিকে সুতো বাঁধতে হয় তো, সুতো বাঁধার জন্য কিসের উপর বাঁধবে? ঘরের চারপাশে সুতো, ত্রিকাঠিটা লাগে। তো ঘরটা মাঝখানে থাকলে ঘরটাকে মাঝাকে রাউন্ড করে সুতো বাঁধতে হয় না? কাঠিগুলো কিসের, মানে পাটকাঠি? কাঠিগুলো বাঁশের। বাঁশের? বাঁশ কাঠি, আসলে আগে বাঁশ কাঠি সরু সরু লাগাতো। আচ্ছা, এই যে কাঠিগুলো তুমি বললে না, এগুলো কি মানে এই বাঁশ কাঠি? আচ্ছা, এই বাঁশ মানে এই বাঁশ 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 কাঠি, সেটাই বলছি। বাঁশ কাঠিগুলো কি মানে দর্শকম ভান্ডারে গেলে এমনি কিনতে পাওয়া যায় সেই কেনা কাঠি, না কোথা থেকে বিশেষ কোনো জায়গা থেকে জোগাড় করতে হয়? তখন আগে জোগাড় করতে হবে, এখন 10 ঘন্টা পরে পাওয়া যায়। আগে সরু সরু এমন যেত পুরো, এটা এখন বড় বাঁশ কাঠিতে। মানে আমি যে শুনেছিলাম আমাদের যে পুরনো পুজোটা মানে বহুদিন ধরে যেটা হয়ে আসছে, বছর ধরে, তো তখন কি মানে তখন কোথা থেকে জোগাড় করে লাগানো হতো? যে বলবে না তুমি, ফুল টুল যে হাওড়া থেকে নিয়ে আসা হতো। তখন হাওড়া মানে সস্তা ছিল বলে তাই এগুলো জোগাড় করা। দেখুন কালী পুজোর আগের দিন রাস্তায় বসতো না। যে এটা এখন কি তৈরি করছো তুমি? এটা বলি কল তৈরি হচ্ছে। বলি কল। কল? কিসের কল? কুমড়ো বলি। কুমড়ো বলি? ও আচ্ছা, যেটা আমি মানে ওই যে এই বলি দেওয়া হয়, যেটাকে আমরা যেরকম ওই ইয়ে দিলাম, তো আর এখানে করা যাবে না, পাঠা বলি দিতাম যেরকম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেটাকে এখন এইভাবে করা হয়। ও মানে আমরা কুমড়ো এগুলো সব মাটি তৈরি করে? না, চাল কুমড়ো। আচ্ছা, চাল কুমড়ো। মাটি কল না করলে ওটাকে বসিয়ে কি করে বলে ও হবে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আলাপ করে দিচ্ছি আমার বন্ধুদের সাথে। এটা হচ্ছে গিয়ে পলাশ। বলো পলাশ কি? আমি পলাশ, কিন্তু আমি খুব লজ্জা পাই, কি বলবো আমি বুঝতে পারছি না। খুব ভালো লেগেছে, নমস্কার। পুজো কেমন লাগছে? সত্যি খুব ভালো। মানে অপূর্ব কিছু বলার আচ্ছা নেই। পলাশ, তোর পার্টিসিপেশনটা কত বছরের এখানে পুজোতে? পার্টিসিপেশন কম করে 10 বছর হবে। মানে তুই 10 বছর? নিজের বয়স জানি না কত, তবে 10 বছর এখানে এসছি ঘরে দিয়ে সেটা বলতে হবে। 10 বছর তো? 1 বছর বাদে বাদে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিদ্যা। হ্যাঁ, আমি দেওয়াদি বাড়িতে এখন বসে আছি, হ্যাঁ করে হাসছি, আর কোনো কাজ নেই। ওরা নিজে ছেলে জানিয়ে এসেছি, আমি দেবো না। তুই করবি না তো কর্নার ক্লিপা। তোরা এখানে কত বছর ধরে কাটাচ্ছিস পুজোটা? 6 বছর পোস্ট করা হয়েছে। না না, পজ করা নেই, রেকর্ডিং হচ্ছে। কি যাতা রে তোরা! আচ্ছা, আমি জানি না, শিক্ষিত মানুষ। মানে দেবরাত্রি পুজোটা কি মানে একটা নতুন সকাল সকালটা কি নতুন আনন্দ করার একটা জায়গা বলতে পারিস? এরকম ভীষণ ভালো, ভীষণ ভালো। না হলে
কপালটা ভীষণ বাজে যায় কালী পুজোর দিন একটা বাজি পড়াই কালী পুজো এবারে খুব বকওয়াস গেছে। ভীষণ ভালো যাচ্ছে কপালটা। এটা নিউ ফ্রেন্ড মানে আলাপ হলো, ভালো লাগছে। হ্যাঁ প্রত্যেক বছর আসছি, প্রত্যেক ইয়ারে প্রত্যেক। এই দিনটা আচ্ছা। আচ্ছা করিস খুবই গার্লি। হ্যাঁ মানে আমি নিমন্ত্রণ করলে আসবো, নাও ইনভাইট করে তাও আসবো, যদি নাও বলে তাও আসবো। আচ্ছা, শাড়ি পরার বিশিষ্টটা কি তোদের সবার? এই বছর মানে প্রত্যেক বছর পরা হয় না এই বছর প্রত্যেক বছর পড়া হয় না, প্রত্যেক বছর পড়া হয়, প্রত্যেক বছর পড়া হয়। মানে এটা কি আনন্দে জাস্ট একটা স্পাইস দেওয়ার জন্য? Yes. আপনি 5 মিনিট পরে আপনি ভিডিওটা টিপছেন। ভালো, খুব ভালো এনজয় করছি। কবে থেকে আসছে এখানে কালী পুজো? কেঁদেও ফেলেছি হাত। কিভাবে কাটলো এটা? চুরি ভর্তি। আপনি এত হিংস্র চুরি করে। কার সাথে মারপিট করলে এটা? চুরির সাথে, চুরির সাথে, চুরির সাথে, চুরির সাথে। এ কি? এরকম একটা নন লিভিং থিংস এর সাথে মারপিট? আপনার এই ভায়োলেন্ট ব্যাপার স্যাপারগুলো একটু ডেসক্রাইব করলে খুব ভালো হয় আর কি, বিস্তারিত। সময় লাগবে, এখন পরিস্থিতিটা দেখি বাইরের ব্যাপার স্যাপারগুলো বা আপনার সাজটা তো বেশ সুন্দর দেখছি, খুব সুন্দর লাগছে। ভালো। তিলোত্তমা, মিস তিলোত্তমা। ইনি হচ্ছে আর র্যাগিং করতে হবে না, বন্ধ করে দিন, আমি দেবই না। দুটো মতো দাঁতগুলো দেখা, তুই রোগা হওয়ার এত ইয়ে যখন ভূতের দাঁতগুলো দেখা সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। ওটা কখনো না ওরকম ভাবে কি মানে ওর একটা আলাদা পার্সন। এই থাম তো।